ওয়েলকাম টু ডিমাস 365। দেখো, সামনেই তোমাদের মিসলেনিয়াস এক্সাম। তো ম্যাথমেটিক্সের উপর কিন্তু খুবই তোমাদের গুরুত্ব দিতে হবে এই মিনিমাম 1 থেকে 1.5 মাস। তো দেখো, আমরা আজকে শুরু করব সময় এবং কার্য। এবং এটি কিন্তু পরীক্ষায় আসবে। পরীক্ষায় দেখবে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখবে 2 থেকে 3টি পরীক্ষা এসছেই। তাহলে তোমাকে কিন্তু করতে হবে সময় অ্যান্ড কার্য অঙ্কগুলি। তো দেখো, আমরা যে সময় নষ্ট না করে আমরা শুরু করব। তো তার আগে একটা কথা বলি, দেখো যে মনে রাখবে এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলিতে তোমাকে সবসময় কাজের একটা পরিমাণ ধরে নিতে হবে। 100 ধরো বা 1 ধরো, তোমাকে ধরে নিতে হবে যে তোমার হাতে এত পরিমাণ কাজ আছে। এরপরে মনে রাখবে যারা কাজ করবে, অর্থাৎ কোনো ব্যক্তি বা এ বা বি যারাই কাজ করবে না কেন, তাদের কাজকে আমরা কিন্তু একদিনে বের করতে হবে। কারণ একজন ব্যক্তির যদি একদিনের কাজ বের করো তবেই তার সেটা ক্ষমতা হয়, এফিসিয়েন্সি হয়। তাই আমরা কি করবো, প্রত্যেকটা ব্যক্তির এক বা দুজন ব্যক্তির যাই দেবে না কেন পরীক্ষায় আমরা দেখবো প্রশ্ন হিসেবে দেখবো আমরা কি দিচ্ছে। আমরা কাজ করব কি, তাদের প্রত্যেকের একদিনের কাজটা আগে বের করব, তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব অঙ্কের দিকে। তো দেখো, প্রথমে দেখো অঙ্কগুলো দেখো দিয়েছে। দেখো, এ বি সি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 428 and 56 days ওয়ার্কিং টুগেদার, অর্থাৎ তারা একসাথে। ইন হাউ মেনি ডেজ, কতদিন লাগবে। অ্যাবেল টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, অর্থাৎ একই পরিমাণ কাজ করতে তাদের কতদিন সময় লাগবে। মানে তারা ইন্ডিভিজুয়াল কাজ করে। ধরো ধরো আমি আমার দুটো বন্ধু একসঙ্গে কাজ করছি, আলাদা আলাদা কাজ করছি, করার পর আমরা দেখছি যে আমরা একসঙ্গে কাজ করলে ওটা কত সময় শেষ হবে। তো এইভাবে তোমার কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা কি করবো অঙ্কগুলোতে, দেখো তাহলে আমি ভাববো যে ধরি মোট কাজ 1 অংশ। আচ্ছা, এবার দিচ্ছি দেখো এ 4 দিনে। তাহলে আমরা কি ধরবো বলো, আমরা ধরবো যে এ 4 দিনে কাজ করে 1 অংশ। তাহলে কি বলো, তাহলে তুমি ধরে নিয়েছো প্রথমে যে ধরি মোট কাজ তোমার হাতে 1 অংশ, এবং এ একজন ব্যক্তি যে 4 দিনে কাজ করে তোমার 1 অংশ কাজ করে। তাহলে এ একদিনে কতটা কাজ করবে, 1/4 অংশ কাজ করবে। তাহলে আমি বলেছি আমি প্রত্যেকের আগে একদিনে কাজ তোমাকে বের করতে হবে। তার মানে এইটি তোমার কি বলতো, এর একদিনের ক্ষমতা 1/4 অংশ। এরপরে আমরা করব বি এর দিকে আসবো। তাহলে বি কতদিন আছে, 28 দিন। তাহলে বি 28 দিনে কাজ করে, ওই একই পরিমাণ কাজ ধরবো আমরা, কত, 1 অংশ। ওকে, তাহলে বি একদিনে কতটা কাজ করবে, তাহলে বি একদিনে কাজ করে 1/28 অংশ কাজ করে। এরপরে কি আছে দেখো, তোমার সি আছে। তার মানে সি কতদিনে কাজ করে, 56। তাহলে সি 56 দিনে কাজ করে 1 অংশ। তাহলে সি একদিনে কতটা কাজ করবে, 1/56 অংশ। ক্লিয়ার পুরোটা। তাহলে তুমি এখানে দেখো এ বি সি এই তিনজনের আগে ইন্ডিভিজুয়াল আগে ক্ষমতা বের করো একদিনের। এবার ক্ষমতা বের করার পর তাহলে তুমি একটা জিনিস দেখো যে এ এর ক্ষমতা একদিনের 1/4 অংশ, বি এর একদিনের ক্ষমতা 1/28 অংশ, সি এর একদিনের ক্ষমতা 1/56 অংশ। তাহলে আমি যদি এদের একদিনের ক্ষমতা একসঙ্গে মার্চ করে দেই, তাহলে কী পাবো আমরা, এদের কিন্তু একদিনের মোট আমরা ক্ষমতা পেয়ে যাব। তাহলে আমরা কি বলতে পারি বলো, তাহলে আমরা যদি বলি এখন প্রশ্ন অনুসারে তাহলে আমরা কি করবো, আবার প্রশ্ন অনুসারে কি করব, আমরা এর বা আমরা লিখতে পারি উপরে, প্রশ্ন অনুসারে না লিখে এখানে লিখে দাও অতএব এ কমা বি কমা সি তিনজন মিলে একদিনে মোট কাজ করে। কারণ কি বলো, দেখো এর একদিনে কাজ 1/4,
বি এর একদিনের কাজ 1/28, সি এর একদিনের কাজ 1/56। তাহলে এ বি সি তিনজন মিলে একদিনে কতটা করবে কাজ বলো? তাহলে 1/4 প্লাস 1/28 প্লাস 1/56। তাহলে এলসিএম কত দেখো? 56 এলসিএম এদের। তাহলে 4 কত? 4 14 56 প্লাস 28 দুগুণে 56 প্লাস 1, তাহলে কত হলো দেখো? 14 15 16 17। তাহলে 17/56 হলো দেখো। তার মানে তুমি দেখো এ বি সি এরা তিনজন মিলে একদিনে মোট কাজ করছে কত? 17/56 অংশ। তাহলে এরা দেখো এতটা কাজ করছে একদিনে। তোমাকে তো বলেনি যে অংশ বের করো বা কাজের পরিমাণ বের করো, তোমাকে বলেছে দেখো যে এই কাজটি কত দিনে কমপ্লিট করবে। তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখবো, হ্যাঁ ওয়ার্ডটা আমরা ঘুরিয়ে লিখবো একটু। তো আমি একটু উপরে যদি লিখি, ওয়ার্ডটা ঘুরিয়ে লিখি উপরে আমি, তাহলে আমি বলবো কি অতএব তারা 17/56 অংশ কাজ করে একদিনে। তাহলে অতএব এক অংশ কাজ করে কত? 56/17 দিনে। মানে কত হলো দেখো? 3 17 51, 3 পূর্ণ 5/17 দিন হলো। এটা হয়ে গেল তোমার কি বলো? এই তিনজনের এক অংশ কাজ করছে 3 পূর্ণ 5/17 দিনে। অর্থাৎ আমরা তার উত্তর কি লিখবো? তার উত্তর লিখবো অতএব তারা তিনজনে মিলে কাজটি করবে 3 পূর্ণ 5/17 দিনে। ব্যাস হয়ে গেল তোমাদের অঙ্ক। তাহলে একদম কিন্তু ইজি, একদম লাইন বাই লাইন করবে। তাহলে প্রথমে ধরে নেবে যে প্রত্যেকের মনে করো প্রত্যেকটা কাজ আমার এক অংশ, মানে মোট কাজ এক অংশ ধরো। তাহলে প্রথম জনের একদিনের কাজ কতটা বের করো, বি এর কাজ কতটা তুমি বের করো, সি এর কাজ কতটা তুমি বের করো। এবার তিনজনের যখন ইন্ডিভিজুয়াল একদিনের ক্ষমতা বা কাজ বের করে নিলে, যখন আমি একদিনের কাজ তিনজনের সঙ্গে অ্যাড করব, হবে কি তাদের একদিনের তোমার কি বলো তো একসঙ্গে কাজ বা মোট কাজ, সেটা কত হলো বলো? 17/56। তাহলে এই 17/56 কাজ ওরা করবে কত দিনে? একদিনে করবে। তাহলে আমি তো ঘুরিয়ে বলি তাহলে যে এত অংশ কাজ করে একদিনে, তাহলে এক অংশ কাজ করে কত দিনে? 3 পূর্ণ কত? 5/17 দিনে। ওকে, তাহলে করে নাও প্রত্যেকে তোমরা। চলো আমরা নেক্সট যাই একদম। নেক্সট দেখো একই টাইপের অঙ্ক দেখো। বলেছে দেখো এ একটা কাজ করে 12 দিনে, বি একটা কাজ করে 15 দিনে, সি একটা কাজ করে 20 দিনে। তাহলে তারা কতদিনে এই কাজটি শেষ করবে? তাহলে আমরা একইভাবে অঙ্কগুলো করবো, কিন্তু একইভাবে করবো একদম অঙ্কটা। দেখো তাহলে আমরা কি করবো? প্রথমে ধরি মোট কাজ এক অংশ। ধরি মোট কাজ এক অংশ। তাহলে এ কি বলো? 12 দিনে কাজ করে এক অংশ। তাহলে একই অঙ্ক করবো কি বলো? আমি আগে এর ক্ষমতা বের করবো একদিনের। তাহলে এর একদিনের ক্ষমতা কত? তাহলে 1/12 অংশ। এবার করবো আমরা বি। তাহলে বি দেখো, তাহলে বি 15 দিনে কাজ করে ওই একই অংশ। কত বলো? এক অংশ কাজ করে আমার। তাহলে বি একদিনে কতটা কাজ করবে? 1/15 অংশ কাজ করবে। একইভাবে করবো সি। তাহলে সি কত বলো? 20। তাহলে সি 20 দিনে কাজ করে এক অংশ। তাহলে সি একদিনে কতটা কাজ করবে? তা সি একদিনে কাজ করে 1/20 অংশ। প্রত্যেক ক্লিয়ার এটুকুটা দেখো। তাহলে আমি বললাম কি যে তাদের মোট কাজ হচ্ছে এক পরিমাণ, অর্থাৎ এক অংশ। আমি এ বি সি এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একদিনের কাজ আমাকে বের করব। তাহলে এর ইন্ডিভিজুয়াল কাজ তুমি দেখো একদিনের কত বলো?
1/12 অংশ, বি এর একদিনের কাজ কত 1/15 অংশ, আর সি এর একদিনের কাজ কত 1/20 অংশ। তাহলে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কাজ হলো বা একদিনের ক্ষমতা হলো। এবার দেখো আমি যদি এদের একদিনের ক্ষমতা প্রত্যেকটা যদি একদিনের ক্ষমতাকে যোগ করে দেই তাহলে আমরা পাবো কি বলতো, তাদের একসঙ্গে কাজ পাবো। তাহলে একইভাবে করবো আমরা। তাহলে আমরা তারপর লিখবো কি দেখো, তা লিখবো অতএব তারা একসাথে একদিনে কাজ করে। কতটা কাজ করবে? তারা একসাথে একদিনে কাজ করবে কত বলো, 1/12 প্লাস 1/15 প্লাস 1 কত আছে 20 হলো। আচ্ছা, তার এলসিএম দেখো কত হয়, তার গসাগু কত হচ্ছে আমার এখানে 60, গসাগু 60, 5/12 60, 4/15 60, 3 × 60, তাহলে কত হলো দেখো 12/60, কেটে দাও 5 দিয়ে, তাহলে কত হলো 1/5। তাহলে তুমি দেখো যে তাদের একদিনের কাজ হচ্ছে কত 1/5 অংশ। তা এটাকে আমরা ঘুরিয়ে বলবো, কি ঘুরিয়ে বলবো, আমরা বলবো অতএব তারা 1/5 অংশ কাজ করে একদিনে, এবং তাহলে অতএব এক অংশ কাজ করবে তারা কত 1/5 মানে কত হলো 5 দিনে। ওকে, তাহলে আমি লাস্টটা কি লিখবো, তাহলে অতএব লাস্টে লিখবো এ বি সি তিনজনে মিলে কাজটি করবে 5 দিনে, কাজটি করবে 5 দিনে, 5 দিনে। বা বলতে পারি আমরা লিখতে পারি যে এ বি সি ওই কাজটি করতে এ বি সি এর ওই কাজটি করতে সময় লাগবে কত 5 দিন। তাহলে একই টাইপের অঙ্ক দেখো, ওই অঙ্ক এই অঙ্ক একদম পুরোপুরি সেম দেখো, একদম একই টাইপের অঙ্ক। তাহলে প্রথমে কি করবে বলো, আবার বলে দিচ্ছি আমি। তাহলে প্রথমে ধরে নেবে যে ওদের মোট কাজ কত 1 অংশ ধরে নেওয়াকে, ধরে নেওয়ার পর কি করবে, এর যেহেতু 12 দিনের কাজ তুমি জানো 1 অংশ, তাই আমি 12 দিনের কাজটা করব একদিনে করব, যে একদিনে কতটা করছে 1/12 অংশ। এরপরে বি এর একইভাবে বি 15 দিনে কাজ করে 1 অংশ, তাহলে বি একদিনে বের করতে হবে, তাহলে একদিনে কতটা করবে 1/15 অংশ কাজ। একইভাবে আবার সি করব, তাহলে সি 20 দিনে কাজ করে 1 অংশ, তাহলে একদিনে কত করবে 1/20 অংশ। এরপরে আমরা যখন এই তিনজনকে অ্যাড করব, অর্থাৎ তিনজনের একদিনের কাজকে তিনজনের একদিনের কাজের মধ্যে অ্যাড করি, তাহলে আমরা কিন্তু তাদের একসঙ্গে একটা ক্ষমতা বা ওই একদিনের কাজ পেয়ে যাব আমরা। সেই কাজটা আমি কী করছি, আমি তারা একসঙ্গে একদিনে কাজ করে, তিনটি দেখো যোগ করে দিলাম দেখো, তাই যোগ করার পর কি হচ্ছে দেখো কত পেলাম 1/5 অংশ। তাহলে ওরা 1/5 অংশ কাজ করে একদিনে। তাহলে আমি তো ঘুরিয়ে বলি যে তাহলে 1/5 অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করে কত দিনে 1/5 মানে কত হয় 5 দিন। তাহলে অতএব তারা তিনজনে একসঙ্গে কাজ করবে 5 দিনে। চলো নেক্সট দেখো, আমরা বলেছে দেখো সুমিত রাজ ওয়ার্কিং টুগেদার। বলছে কি সুমিত আর রাজ এরা একসঙ্গে কাজ করে কতদিনে, কাজটি শেষ করে 20 দিনে। তো প্রথমে দেখো সুমিত অ্যান্ড রাজ ওয়ার্কিং টুগেদার ক্যান ডু এ জব ইন 20 hours, whereas সুমিত alone can do work the same job in 25 hours. In how many hours can Raj alone do the job? বলা হয়েছে কি দেখো সুমিত আর রাজ এরা দুজন মিলে একটা কাজ 20 ঘন্টায় কমপ্লিট করে। তাহলে কি বলো, সুমিত এবং রাজ একটা কাজ 20 ঘন্টায় কমপ্লিট করে। এদের মধ্যে শুধু সুমিত বলেছে যে শুধু সুমিত আবার একটা কাজ কমপ্লিট করে কত 25 ঘন্টায় কমপ্লিট করে। ক্লিয়ার পুরো? তাহলে সুমিত এবং রাজ একটা কাজ কমপ্লিট করে 20 ঘন্টায়, তাদের মধ্যে সুমিতের আবার ইন্ডিভিজুয়াল একটা সময় দিয়েছে যে ওই কাজটি করে 25 ঘন্টায়, দিয়ে তোমাকে বের করতে হবে রাজের ইন্ডিভিজুয়াল সময়টা, যে তাহলে রাজ ওই কাজটি কত সময়ে করতে পারবে।
ওকে, আচ্ছা তাহলে আমরা যদি দেখি এবার এইভাবে যদি আমরা দেখি কীভাবে করব, তাহলে একইভাবে করব। আমরা প্রথমে করব কি, আমরা ধরে নেই, তাহলে ধরি মোট কাজ 1 অংশ। আচ্ছা এবার দেখো প্রথমে কে কাজ করছে, দুজন মিলে, দেখো রাজ আর সুমিতের সময় দেওয়া আছে। তাহলে আমি বলবো দেখো যে তাহলে সুমিত ও রাজ 20 ঘন্টায় কাজ করে 1 অংশ। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব, একইভাবে করব আমরা। তাহলে সুমিত ও রাজ 1 ঘন্টায় কাজ করবে কতটা, 1/20 অংশ কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা এবার আমরা করব আবার, তোমাকে দেখো সুমিতকে দিয়েছে যে শুধুমাত্র সুমিত ওই কাজটি করে কত, 25 ঘন্টায়। তো আমি লিখব আবার সুমিত একা 25 ঘন্টায় কাজ করে 1 অংশ। ক্লিয়ার হলো? তাহলে আবার সুমিত একা 25 ঘন্টায় কাজ করে কত, 1 অংশ। তাহলে সুমিত ওই কাজটি একা 1 ঘন্টায় কত অংশ করবে, 1/25 অংশ হয়ে গেল আমার। ক্লিয়ার পুরো? আচ্ছা এবার একটা জিনিস দেখো, কথাটা হচ্ছে আমার এই প্রথমে দেখো সুমিত এবং রাজ এরা দুজন মিলে একদিনে করছে 1/20 অংশ কাজ। তাহলে এখানে কি দুজনের কাজ আমার ইনক্লুড। আবার দেখো এই যে সুমিত এ শুধু একা একা কাজ করছে কত, 1/25 অংশ কাজ কিন্তু করছে। দেখো এবার যদি আমি একটা কাজ করি, দেখো যে তুমি যদি সুমিতের পেয়ে গেছো একার কাজ 1/25 অংশ, যদি রাজের কাজটা পেয়ে যাও ওইভাবে, তাহলে কি করবো আমরা, সুমিত আর রাজকে অ্যাড করে দেবো। সেই অ্যাড করে দেওয়ার ফলেই এইটা আমার ইকুয়াল টু আসবে। কথাটা বোঝান আমার কথাটা? তাহলে কি বলো, তুমি সুমিত আর রাজের টোটাল কাজ জানো, কিন্তু তুমি পরবর্তীকালে শুধুমাত্র জানো যে সুমিতের একদিনের কাজ কত। তাহলে আমি যদি বলি যে আমি রাজের কাজ যদি বের করি বা ধরি নেই কিছু একটা, তার মানে এই দুটোকে যোগ করে দিলে কী হবে বলো, টোটাল কাজ। তাহলে আমরা কি করব দেখো, আমরা বলতে পারি দেখো অতএব বলবো না, লিখবো ধরি কি বলো, ধরি রাজ x ঘন্টায় কাজ করে বা কাজ করবে 1 অংশ। এটা আমরা ধরে নিলাম। দেখো তাহলে কি বলো, ধরি রাজ x ঘন্টায় কাজ করবে 1 অংশ। তাহলে রাজ এই 1 ঘন্টায় কাজ কতটা করবে বলো, তাহলে 1 ঘন্টায় করবে 1/x অংশ কাজ। তাহলে দেখো আগের অঙ্কগুলিতে দেখো তুমি প্রত্যেকের কাজগুলো পেয়ে গেছিলে, দেখো মানে সময় এ হোক বি হোক সি হোক, কিন্তু এখানে দেখো একজনের দিয়েছে একজনের দেয়নি। তাহলে যাকে দেবে না তুমি একটু ধরে নাও। তাহলে ধরবো কি আমরা, যে রাজ x ঘন্টায় কাজ করবে 1 অংশ, তার মানে 1 ঘন্টায় কতটা করবে, 1/x অংশ। তার মানে দেখো তুমি এখানে সুমিতের একদিনের কাজ পেয়েছো কত, 1/25 অংশ। আবার তাহলে রাজের কতটা পেয়েছো, ওর একদিনের 1 ঘন্টায় কাজ কত, 1/x অংশ। তাহলে দেখো আমি যদি এই দুটোকে অ্যাড করে দেই, তার মানে কি হবে বলো, এদের যোগফলে হবে এটা সমান। কারণ এখানে কে সুমিতা রাজ, আর এখানে কি আসবে আবার ইন্ডিভিজুয়াল। এই দুটোকে যা যোগ করে দেই চলে আসবে আর কি বলো, এইটি চলে আসবে। তাহলে আমরা কীভাবে লিখবো দেখো, আচ্ছা তাহলে আমি লিখবো দেখো, আমি লিখবো প্রশ্নানুসারে লিখে দেয়। এবার প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে কী করবো আমরা, তাহলে আমরা করব সুমিতের কাজ কত দেখো 1/25, রাজের কাজ কত 1/x, মানে কত দেখো 1/20 সমান। বললাম না আমি যে এটা দুজনের কাজ আর এই দুটো যে ইন্ডিভিজুয়াল কাজ, তাহলে ইন্ডিভিজুয়াল কাজ দুটোকে অ্যাড করে দেই, তাহলে আমরা টোটাল কাজটা পাবো। তার মানে প্রশ্নানুসারে 1/25 মানে সুমিতের কাজ, 1/x মানে রাজের কাজ, ইকুয়াল টু কত 1/20। তাহলে আমি যদি এখানে করি 1/x কত হয়, তাহলে 1/20 বিয়োগ 1/25, লসও কত 100, এখানে কত আমার 5, এখানে 4, তাহলে 1/100। তাহলে দেখো 1/x মানে কত হলো, তাহলে 1/x মানে
1/100, তাহলে অতএব x মানে কত 100। তার মানে x কার মান বলো রাজের মান। তাহলে আমরা বলবো অতএব, আমি উপর লিখছি অতএব রাজ কাজটি, রাজের লিখলো রাজের, অতএব রাজের কাজটি করতে সময় লাগে কত 100 ঘন্টা। ব্যাস হয়ে গেল, একদম ইজি। দেখো তাহলে কি করবে, এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে প্রথমে দুজনে কাজ বের করে নাও, একটা ইন্ডিভিজুয়াল যদি দেয় সেটা বের করো, যদি একটা না দেয় তুমি সেটা কি করে বলো বের করে ধরে নাও, ধরার পর এই দুটিকে যোগ করে দাও, তোমার উত্তর চলে আসবে কত 100 চলে আসবে কিন্তু। ওকে, চলো নেক্সট দেখি আমরা। A can finish a work in 18 days. B can finish the same work in 15 days. B worked for 10 days and left the job. In how many days A alone can finish the remaining work? বলেছে দেখো A একজন ব্যক্তি যে 18 দিন একটা কাজ করে, আবার বি একজন ব্যক্তি যে 15 দিন একটা কাজ করে। তাহলে তোমার দেখো প্রথমে কাজ কি, প্রথম লাইন থেকে তোমার কাজ তুমি পেয়ে গেছো, যে প্রথমে কি করবো আমরা একদিনের আগে কাজ বের করবো আমরা, যে এর একদিনের কাজ কত ওর একদিনের কাজ কত বের করে নাও। করার পর তাহলে আমরা করে নিই আগে, চলো করে নিই আমরা আগে। তা আমরা বলবো কি বলো, ধরি এ 18 দিনে কাজ করে একাংশ কাজ করে, তাহলে এ একদিনে কাজ করবে 1/18 অংশ কাজ। আবার বি এর ধরে নাও, তাহলে বি 15 দিনে কাজ করে কত একাংশ কাজ। ওকে, তাহলে বি একদিনে কতটা কাজ করবে 1/15 অংশ কাজ। এইটুকু ক্লিয়ার প্রত্যেকে প্রথম লাইন থেকে দেখো। তাহলে এ দেখো 18 দিন একটা কাজ করে এক অংশ, তাহলে একদিনে কতটা করবে 1/18 অংশ। তেমনি বিও দেখো তাহলে 8 কত 15 দিন, তাহলে 15 দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কত করবে 1/15 অংশ। তাহলে তুমি প্রথমে এটা বের করে নিলে, নেওয়ার পর এবার পড়ো। দেখো বলেছে বি ওয়ার্কড ফর 10 days অ্যান্ড লেফট দ্য জব। দেখো এখানে কিন্তু অঙ্কে বলেনি যে তারা দুজনে একসঙ্গে কাজ শুরু করে তারপরে বি ছেড়ে দেয়, কোনো কিন্তু মেনশন নেই কথা। তার মানে দেখো কাজটি প্রথমে বি শুরু করছে, অর্থাৎ কোনো একটা ধরো কাজ তোমাকে দেওয়া হলো, সেই কাজটি তুমি আগে করেছো, করার পর ধরো তোমার বন্ধু এসে কাজটি করেছে, এইভাবে কিন্তু অঙ্কটা বলা হয়েছে। তাহলে তোমাকে বলেছে দেখো বি 10 দিন কাজ করে তারপরে ছেড়ে দেয়। তাহলে দেখো এবার বি এইখানে একদিনে কতটা কাজ করছে দেখো তো 1/15 অংশ করছে না। তাহলে আমরা কি করবো এবার দেখো, তাহলে লিখবো আমরা যে 3 দিন কত 10 দিন আছে 10 দিন, তাহলে 10 দিনে বিয়ের কাজ তাহলে বিয়ের একদিনের কাজ 1/15 অংশ, তাহলে 10 দিনে কতটা কাজ হবে, তাহলে 10 দিনে বিয়ের কাজ হবে 10 × 1/15, তাহলে কেটে দাও কত হলো 2/3 অংশ কাজ। ওকে, তাহলে কি বলবো আমরা, তাহলে কি বলবো, তাহলে 10 দিনে বিয়ের কাজ কত হলো 2/3 অংশ। এবার তুমি তো ধরে নিয়েছো মোট কাজ 1 অংশ, তাহলে বাকি কত থাকবে, তাহলে বাকি কাজ কত আসবে, তাহলে তুমি ধরে নিয়েছো আগে এক পরিমাণ কাজ, তাহলে এক পরিমাণ কাজের মধ্যে বি যদি 2/3 পরিমাণ কাজ 10 দিনে করে নেয়, তাহলে বাকি কতটা থাকবে, তাহলে বাকি থাকবে আমার 1 - 2/3 ইকুয়াল টু কত হলো 3 - 2/3 কত হলো 1/3 অংশ কাজ থাকলো, 1/3 অংশ পরিমাণ কাজ থাকলো কিন্তু এখানে। তাহলে 10 দিন ধরে বি কাজ করে নিয়েছে 2/3, হাতে কত থাকলো 1/3 অংশ। এই যে বাকি কাজ, এই বাকি কাজটা কে করবে, এই বাকি কাজটা করবে কিন্তু এ করবে আমার। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো এবার, তাহলে আমরা বলবো দেখো এবার দেখো এখানে এ দেখো একদিনে কাজ করে 1/18 অংশ, তাহলে আমরা যদি লিখি যে 1/18 অংশ কাজ
এ করে একদিনে। ক্লিয়ার হলো? তাহলে দেখো এই পরিমাণ কাজ কতদিনে করবে, তাহলে 1/3 অংশ কাজ এ করবে লিখবো, বা করবে কত, তাহলে 1/3 ইন্টু 18/1 কত হলো 6 দিনে। তারপর লিখবো অতএব কি বলো, এ বাকি কাজ করবে 18 দিনে, 6 দিনে করবে, 6 দিনে। ক্লিয়ার? পুরো প্রত্যেকের আশা করি ক্লিয়ার হয়েছে সব। তাহলে একদম ইজি অঙ্ক কিন্তু। তাহলে অঙ্কটা কি বলো, বলেছে এ একটা কাজ করে 18 দিনে, বি ওই কাজটি করে 15 দিনে। এবার বলেছে কাজটি প্রথমে শুরু করছে বি, করে 10 দিন কাজ করার পর বি পালিয়ে যায়। ধরো পালানোর পর এ আসবে কাজ করতে, তাহলে এ কাজ যদি করতে আসতে বাকি কাজটা কি করবে, এ করবে। তাহলে আমরা কি করবো বলো, প্রথমে আমরা প্রত্যেকের আগে দেখো একদিনের ক্ষমতাটা বের করি। এর একদিনের কাজ কত, বি এর একদিনের কাজ কত। এবার বি এর যে একদিনের কাজ সেটি কত হচ্ছে বলো, 1/15। তাহলে 10 দিন কতটা করছে, 2/3 অংশ কাজ করছে। তাহলে বি এর 10 দিনের কাজ 2/3 অংশ, আর টোটাল কাজ তোমার কত বলো, 1 অংশ। তাহলে 1 থেকে 2/3 বাদ দিয়ে দাও, কত আসবে বলো, 1/3 আসবে তোমার। তাহলে 1/3 যদি আসে, এটা তোমার কি বাকি কাজ। এই বাকি কাজটা কি করবে, এ করবে। তাহলে এ যদি 1/18 অংশ কাজ একদিনে করে, তাহলে 1/3 অংশ কত কোন করবে, 6 দিনে করবে। তার উত্তর কত, 6 দিন। চলো নেক্সট দিয়েছে দেখো, সাক্ষী ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days। তান্ন ইজ 25% মোর এফিসিয়েন্ট দ্যান সাক্ষী। দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই তান্ন টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইজ। দেখো সাক্ষী নামে একজন ব্যক্তি, একটা মেয়ে, যে 20 দিনে একটা কাজ করে হলো। এবার দিয়েছে দেখো, এই যে তার বান্ধবী তান্ন, এই তান্ন দেখো তার যে ক্ষমতা সাক্ষীর তার থেকে 25% বেশি। দেখো ক্লিয়ার কথাটা? অর্থাৎ তোমার যদি কাজ 100 হয়, তোমার বান্ধবী কাজ করবে কত, 125 পরিমাণ কাজ করবে। এই কথাটা বলা হচ্ছে এখানে। তাহলে কথা বোঝালো, তাহলে সাক্ষীর আমি যদি ক্ষমতা পেয়ে যাই, যে সাক্ষীর ক্ষমতাটা কত, সেই ক্ষমতা যদি আমি 125% করে দেই, তাহলে পাবো কি, তান্নর ক্ষমতা পাবো। ওকে, তাহলে তারপর কি, দ্য নাম্বার অফ ডেজ টেকেন তান্ন, তাই তান্ন কতটা সময় নিচ্ছে। তাহলে আমরা ধরি কি ধরবো বলো, তাহলে আমরা ধরবো মোট কাজ 1 অংশ। তাহলে মোট কাজ 1 অংশ ধরে নাও তোমরা, ধরি মোট কাজ 1 অংশ। এবার যদি বলি যে সাক্ষী বা সাক্ষী বলো, বা সাক্ষী বলে দাও, তাহলে সাক্ষী 20 দিনে কাজ করে 1 অংশ। ওকে, তাহলে একদিনে কতটা করবে সাক্ষী, 1/20 অংশ কাজ করবে। ওকে, তাহলে দেখো এই যে সাক্ষী একদিনে 1/20 অংশ কাজ করছে, এটাই কি এর ক্ষমতা, এটাই কি বলো, সাক্ষীর ক্ষমতা। তাহলে এই সাক্ষীর যে ক্ষমতা, তার থেকে তান্নর কি বেশি 25%। তাহলে লিখবো আমরা অতএব তান্ন এর ক্ষমতা 25% বেশি, অর্থাৎ তার ক্ষমতা কত হবে, তাই তার সাক্ষীর 1/20 125%। দেখো ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু কত হলো, তাহলে 1/20 ইন্টু 125/100। 25 থেকে কেটে দাও 5 আর 4 কেটে দাও কত, 4, তাহলে কত হলো 1/16। তাহলে তুমি দেখো সাক্ষীর একদিনের ক্ষমতা পেয়েছো 1/20, আর তান্নর একদিনের ক্ষমতা পেয়েছো 1/16 পরিমাণ। আমাকে শুধু তান্ন চেয়েছে। তাহলে তুমি বলো যে এই যে তান্ন 1/16 পরিমাণ অংশ কাজ করে
একদিনে, তাহলে তান্ন 1 অংশ বা 1 অংশ কাজ করবে কত দিনে, তাহলে কত 16 দিনে করবে। দেখো 16 দিনে কাজ করবে। তাহলে এটা কি হলো তোমার উত্তর, শুধু তান্ন চেয়েছে, তাহলে আমরা লিখবো অতএব কাজটি তান্ন একা করবে 16 দিনে। ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে অঙ্কটা বোঝালো সব। তাহলে কি বলো, তাহলে সাক্ষী একটা কাজ করছে 20 দিনে, আর তান্ন এই কাজটি করছে কিন্তু 25 দিনে, সরি 25% বেশি ক্ষমতা দিয়ে করছে। তাহলে দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই তান্ন টু ডো সেম ওয়ার্ক পিস অফ ওয়ার্ক। তাহলে প্রথমে কী করবো, আমরা মোট কাজ ধরে নেবো আমরা। তাহলে মোট কাজ ধরে নেওয়ার পর আমরা কি করব, যে সাক্ষীর যে 20 দিন, এই 20 দিনের কাজে ওর ক্ষমতা কত, 1/20 অংশ। তান্ন 25% বেশি, তাহলে কত হলো 1/16 অংশ। তাহলে তান্ন এই 1/16 অংশ কাজ করবে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে, 16 দিনে। তার মানে একদিনে যে কাজটি করবে সেটা কি বলো, একটা অংশ কাজ। তার মানে উত্তর এটাই, 16 উত্তর তাহলে।